হ্যালো এভরিওয়ান, আমি লাকি শর্মা ব্লগস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে রাখবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি শেয়ার করব বাট ইজি অ্যান্ড ইয়ামি একটা রেসিপি, তন্দুরি চিকেন। যারা রান্নাকে ভয় পান তাদের জন্য সহজ একটা রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। এখন প্রথমেই আমি এখানে চিকেন তান্দুরি করার জন্য আমি চিকেনের লেগ, থাই আমি ভালো করে ক্লিন করে এটাকে আমি নিয়ে নিয়েছি, একটু হালকা নাইফ দিয়ে উপরে কেটে। এখন এর সাথে অ্যাড করব সল্ট। এটাকে এখানে আমি পরিমাণে একটু বেশি পরিমাণে নিয়েছি। সাথে নিয়েছি হলুদ, মরিচ, ধনের গুঁড়া, এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে তার সাথে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট, ফ্রেশ আদা রসুনের পেস্ট নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। এখন সাথে দিয়ে নিব অল পারপাস সিজনিং, যেটাতে সব কিছু রয়েছে, গার্লিক, অনিয়ন, জিঞ্জার, ব্ল্যাক পেপার। এটা অ্যাকচুয়ালি এটা বেকিংয়ের জন্য ইউজ করা হয় সব কিছু। এখন এর সাথে আমি অ্যাড করছি বারবিকিউ সস, যাতে দাওয়াতে আরও এটা টেস্টি হবে। এখন আপনারা এখানে আমি এখন ইয়োগার্ট দিব না, যেহেতু এখন ইয়োগার্ট দিলে এটাতে পানি উঠে যাবে। আমি একটু পরে ইয়োগার্ট দিচ্ছি। প্রথমে আমি ওটাকে মেখে নিয়েছি। এখন হোল মিল্ক ইয়োগার্ট আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাতে আমি এখন হোল মিল্ক ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে মেখে আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তাতে এখন আমি এখানে একটা ইলেকট্রিক গ্রিল নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে চুলায় বা ওভেনও করতে পারেন, কিন্তু আমি এখানে কুকিং স্প্রে নিয়ে নিয়েছি। আপনারা অয়েল দিয়ে ব্রাশ করেও নিতে পারেন। আমি এখানে কুকিং স্প্রে ইউজ করছি আমার ইজির জন্য, যেহেতু আমি একটু কাজে ফাঁকি দিই বেশি। এখন এতে আমি মাখানো চিকেনগুলো এক এক করে দিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার এই গ্রিলটা একটু বড়, একসাথে আমি অনেকগুলো দিতে পারবো। আমি সবগুলো দিয়ে নিয়েছি। এখন এটা এক পাশ হয়ে গিয়েছে, এটাকে আমি উল্টে নিব। যেহেতু এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, তাই বেশিক্ষণ লাগবে না এটা কুক হতে। তাছাড়া চিকেন খুব একটা টাইম নেয় না। এখন এটা অলরেডি উল্টিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুকড অলরেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুবই ইয়ামি। আপনারা যারা রান্না করতে ভয় পায় তাদের জন্য একটা সহজ একটা ইয়ামি রেসিপি। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আপনারা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। তারপর আমি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এক এক করে সব তুলে নিচ্ছি। এটাই আমার আজকের ডিনার হবে। আশা করি আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলে একটা লাইক অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইব করবেন লাকি শর্মা ব্লগসে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।